নমস্কার। বৃহস্পতি জন্মছকের মধ্যে উচ্চস্থ, কিন্তু অনেক মানুষ বলে যে দাদা, যখন জ্যোতিষের সম্পর্কে আমি অতটা কিছু জানতাম না, সবে মাত্র জ্যোতিষের প্রতি একটা ইন্টারেস্ট, তখন এই ছক দেখলাম, আমার নিজের ছক, সবে ছক তৈরি করতে দেখেছি এবং দেখছি আমার জন্মছকে বৃহস্পতি উচ্চস্থ হয়ে আছে। আর বৃহস্পতি উচ্চস্থ দেখে আমি তো দিল খুশ। বৃহস্পতি উচ্চস্থ মানে হচ্ছে যে আমি কোনো সাধারণ মানুষ নয়, জীবনে পয়সা করি, প্রচুর উপার্জন করতে পারবো। তো এটা তো আমি ভাবতাম 28 বছর 29 বছর বয়সে, কিন্তু আজকে আমার বয়স প্রায় 40। বিশ্বাস করবেন না, আজকের দিনটায় আমি কি করে চালাবো এটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। একটা টাকা তো আমার কাছে নেই, মানে আর ধার চাইলেও কারোর কাছে পাই না, ধার চাইতেও লজ্জা করে। আর কি করে যে ইনকামটা বাড়াবো, বৃহস্পতি উচ্চস্থ হয়ে কি ফল পেলাম? আসলে এরকম প্রশ্ন বহু মানুষের মধ্যে আছে যাদের জন্মছকে বৃহস্পতি উচ্চস্থ। বৃহস্পতি যদি উচ্চস্থ থাকে, আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, 100টা যদি বৃহস্পতি 100 জন যদি বৃহস্পতি উচ্চস্থ থাকে, তাহলে 10 জন হয়তো ভালো জায়গায় চলে গেছে, কিন্তু 90% লোক সমস্যার মধ্যে রয়ে গেছে। বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেলে জন্মছকের মধ্যে মানুষের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা তৈরি হয় যে বৃহস্পতি একটা অর্থ প্রদায়ক গ্রহ, সে যদি আমার জন্মছকের মধ্যে উচ্চস্থ হয়ে যায়, তাহলে তো আমি জীবনে প্রচুর টাকাই উপার্জন করতে পারবো। কিন্তু না, এটা কোনোভাবেই প্রমাণিত হয় না যে বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেলে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, ঠিক আছে? বা কোনো গ্রহ উচ্চস্থ হয়ে গেলে সেই গ্রহের ফল আপনি অনায়াসে পেয়ে যাবেন এবং অফুরন্ত পেয়ে যাবেন, এটা কখনো হতে পারে না। বৃহস্পতি উচ্চস্থ কিন্তু তবুও আপনার একটা পয়সা ইনকাম নেই, বা একটা পয়সা বলবো না, ইনকাম নেই, সেভিংস করতে পারছেন না, পয়সা টানাটানি। তাহলে এটা কেন হয়? কারণ হচ্ছে যে বৃহস্পতি শুধুমাত্র অর্থের জন্য দায়ী নয়। অর্থের জন্য আমাদের কয়েকটি কন্ডিশন দেখতে হয়। প্রথম নম্বর কথা, আপনি কত অর্থ উপার্জন করবেন, কতটা স্মুথলি ভাবে অর্থ উপার্জন করতে পারবেন, কতটা অর্থ সেভিংস করতে পারবেন। সেভিংস কখন হয়? যখন আমার প্রয়োজনের তুলনায় আমি তার থেকে বেশি অর্থ উপার্জন করি, তখন আমার সেটা সেভিংসের খাতার মধ্যে চলে যেতে পারে। অনেকে এক্সট্রা খরচা, বাজে খরচার দিকেও চলে যায় অনেক সময়। তাহলে আলটিমেটলি বৃহস্পতি উচ্চস্থ হওয়াটা কিন্তু কোনো ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে আপনার সেকেন্ড হাউস এবং সেকেন্ড হাউসের অধিপতি কতটা জন্মচক্রের মধ্যে স্ট্রং আছে, এর উপরে ডিপেন্ড করে আপনি অর্থ সেভিংস করতে পারবেন বা অর্থ উপার্জন হবে। এবার মনে করা যাক যে আপনার জন্মচক্রের মধ্যে বৃহস্পতি উচ্চস্থ, কিন্তু আপনার সেকেন্ড হাউসের অধিপতি হয়তো আপনার লগ্নের ষষ্ঠ অষ্টম দ্বাদশে চলে গেছে, বা হয়তো আপনার সেকেন্ড হাউসের মধ্যে একাধিক পাপগ্রহের প্রভাব চলে এসছে, বা আপনার হয়তো সেকেন্ড হাউসের অধিপতির উপরে একাধিক পাপগ্রহের প্রভাব চলে গেছে। তখন কিন্তু আপনি আপনার জন্মছকে বৃহস্পতি উচ্চস্থ হলেও আপনি কিন্তু সেভিংস করতে পারবেন না। কোনো কোনো সময় দেখা যাবে যে আপনি হয়তো খুব একটা ইনকামই করতে পারবেন না, যদি সেকেন্ড হাউসের অধিপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে চলে যায়। তো এছাড়াও বৃহস্পতি যদি কারোর জন্মছকে লগ্নের বাধক এবং মারক গ্রহ হয়, বৃহস্পতি যদি কারুর লগ্নের বাধক এবং মারক গ্রহ হয়, এবং বৃহস্পতি যদি উচ্চস্থ হয়ে যায় তার জন্মছকের মধ্যে, তাহলে পরেও কিন্তু সে বড়ভাবে একটা অর্থ ক্রাইসিসের মধ্যে ভোগে। বৃহস্পতি যদি উচ্চস্থ হয়ে যায়, আপনার মধ্যে কিছু শেখার আকাঙ্ক্ষা, আপনার মধ্যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা, বৃহস্পতি যদি উচ্চস্থ হয়ে যায়, আপনি প্রচন্ড সৎ ব্যক্তি হয়ে যাবেন। না কারোর পয়সা আমি খাবো না, কোথাও আমি ধার করবো না, কষ্টে আমি মরে যাব, কিন্তু আমি কারোর কাছে হাত পাতবো না, কিছু উসুল আপনার কিন্তু তৈরি হবে, ঠিক আছে? তো কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেলে যে পয়সা হবে তা কিন্তু নয়। বৃহস্পতি উচ্চস্থ কিন্তু তবুও পয়সা হচ্ছে না, তার কারণ হচ্ছে কি, যে হয়তো বৃহস্পতি আপনার জন্মছকে আপনার লগ্নের জন্য মারক অথবা বাধক গ্রহ, ঠিক আছে, আর সে উচ্চস্থ হয়ে আছে। তাহলে অর্থ দেয় যেই গ্রহটা, সেই গ্রহটাই আপনার মারক বা বাধক। তাহলে সেই অর্থ প্রদায়ক গ্রহটি আপনাকে অর্থ দিতে, অর্থ দেবে না, এরকম কন্ডিশন আসে। এছাড়াও কিন্তু দেখা গেছে যে
বৃহস্পতি উচ্চস্থ, কিন্তু তবুও আপনি পয়সা পাচ্ছেন না বা ইনকামটা খুব বেশি হচ্ছে না। এর পেছনে আরেকটা জায়গা কিন্তু কাজ করে, সেটা হচ্ছে কি আপনার 11th হাউস। 11th হাউসের মধ্যে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে পারে যেইভাবে অর্থ আসবে সেইভাবে অর্থ উপার্জন করতে আপনি রাজি নন। ব্যাপারটা কি বলতে গেছি বলছেন, তখনও বৃহস্পতি উচ্চস্থ গেলে পয়সা দিতে পারে না। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমরা জানি যে একাদশ ভাব হচ্ছে ইনকামের ঘর। একাদশ ঘরের মধ্যে যদি অশুভ গ্রহরা বসে থাকে, তাহলে তারা কিন্তু একটু অতিরিক্ত চালাকির সাথে উপার্জন করার চেষ্টা করে। কিন্তু আপনার একাদশ ঘরের মধ্যে কোনো অশুভ গ্রহ রয়েছে বা অশুভ গ্রহের প্রভাব রয়েছে, এবারে আপনার জন্মছকে বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেছে, তাহলে ইন্ডিকেশন কি আসছে যে আপনার একাদশ ঘরের মধ্যে অশুভ গ্রহ আছে বা অশুভ গ্রহের প্রভাব রয়েছে। তার মানে হচ্ছে আপনাকে একটু অতিরিক্ত চালাকির মাধ্যমে ইনকাম করতে হবে। কিন্তু আপনার বৃহস্পতি উচ্চস্থ মানে আপনি কিন্তু প্রচন্ড সৎ ব্যক্তি। আপনি উফরি ইনকাম একদম পছন্দ করেন না, আপনি চালাকির সাথে উপার্জন করব এটা একদম পছন্দ করেন না, আপনি এইসব লাইনের দিকে যেতেই চান না। তো তখন অর্থ কি করে আসবে, তাই না? তো এই কন্ডিশনগুলো বুঝতে হবে। এগুলো খুব ছোট ছোট কন্ডিশন, কিন্তু খুব ইন্টারেস্টিং কন্ডিশন। এছাড়াও একটা জিনিস দেখেছি আমি, যে বৃহস্পতি জন্মছকের মধ্যে উচ্চস্থ হয়ে গেছে। বৃহস্পতি ধরুন জন্মছকের মধ্যে উচ্চস্থ হয়ে গেছে, কিন্তু সে কিছুতেই অর্থ সেভিংস করতে পারছেন না, প্রয়োজনীয় অর্থই জোগাড় করতে পারছে না। তো সেই ক্ষেত্রে কি সমস্যা আসছে, মানে কেন হচ্ছে এরকম? এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বৃহস্পতি যদি 27 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে, তখনও কিন্তু দেখা যায় যে সেই মানুষ প্রয়োজনের থেকে কম উপার্জন করে। তো এটাও আমি দেখেছি যে বৃহস্পতি যদি উচ্চস্থ হয়, যেমন বৃহস্পতি কর্কট রাশির মধ্যে উচ্চস্থ হয়, কেউ বলবে 5 ডিগ্রি অব্দি বৃহস্পতি উচ্চস্থ হয়, কিন্তু আমি বলবো যে কর্কট রাশিটা পুরোটাই হচ্ছে বৃহস্পতির উচ্চস্থান। এবার বৃহস্পতি যদি কর্কটের ঘরে বসে থাকে, সেটা আপনার যে কোনো ভাব হতে পারে, কিন্তু বৃহস্পতি যদি 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে, তখনও কিন্তু আপনি দেখবেন যে ইনকাম সেই মতো হবে না। তাহলে ইনকামটা কখন হবে? বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেলে ইনকামটা কখন হবে? তো আপনি বলছেন যে কোনো কন্ডিশনে ইনকাম হবে না, তাহলে ইনকামটা হবে কখন? তাহলে বৃহস্পতি উচ্চস্থ কথাটা কি ভুল? না, ভুল নয়। বৃহস্পতি যদি উচ্চস্থ থাকে, তাহলে কয়েকটি কন্ডিশন যে কখন আপনাকে পয়সা দেবে। বৃহস্পতি যদি জন্মছকে উচ্চস্থ থাকে এবং আপনার দ্বিতীয় ভাবের ওপরে যদি শুক্র থাকে বা শুক্রের দৃষ্টি থাকে, অথবা দ্বিতীয় ভাবের ওপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি, কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, এবং আপনার লগ্ন পঞ্চম, নবম, অষ্টম অথবা দ্বিতীয়, একাদশ বা লগ্ন এই দশাগুলো চলে, তাহলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং প্রয়োজনের তুলনায় বেশি। হ্যাঁ, আপনি বলেন কি, ধরুন আপনি একটা মনে করলেন আমি অষ্টম বললাম, অষ্টম বলে তাহলে কি হবে না, অষ্টম অর্থ কেন্দ্রিক। প্রত্যেকটি কথা মাথায় রাখবেন, প্রত্যেকটি কেন্দ্রের দ্বিতীয় ঘরগুলো হচ্ছে অর্থ কেন্দ্রিক ঘর। এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। যেমন লগ্নের সেকেন্ড হাউস, লগ্ন হচ্ছে একটি কেন্দ্র, লগ্নের সেকেন্ড হাউস হচ্ছে অর্থের ঘর। আবার চতুর্থ একটি কেন্দ্র, চতুর্থের পরের ঘর হচ্ছে পঞ্চম। আবার সপ্তম একটি কেন্দ্র, সপ্তমের পরের ঘর হচ্ছে অষ্টম। আবার দশম একটি কেন্দ্র, তাহলে দশমের পরের ঘর হচ্ছে 11th হাউস। এই প্রত্যেকটি কেন্দ্রের দ্বিতীয় ঘর হলো অর্থ কেন্দ্রিক ঘর। এই প্রত্যেকটি কেন্দ্রের দ্বিতীয় ঘরের মধ্যে যেই গ্রহই বসে থাকুক না কেন, সেই গ্রহ তার নিজের দশায় জাতককে অর্থ দেবেই। অথবা প্রত্যেকটি কেন্দ্রের দ্বিতীয় ঘরের অধিপতি যেই গ্রহই হোক না কেন, সেই গ্রহ নিজের দশা অন্তর্দশায় জাতককে অর্থ প্রাপ্তি করিয়ে দেবার চেষ্টা করবেই। যেমন ধরুন চতুর্থের পরের ঘর হচ্ছে পঞ্চম ঘর, তাহলে পঞ্চম ঘরের অধিপতির যদি দশা চলে, একটা নর্মাল কথা বলছি, পঞ্চম ঘরের অধিপতি যদি দশা চলে, তাহলে সেই দশায় যেমন প্রতিষ্ঠা, সেই দশায় যেমন প্রতিভা বিকশিত হয়, এডুকেশন বা পড়াশোনা বৃদ্ধি ঘটে, কিন্তু এই দশাতে কিন্তু এই বৃদ্ধিগুলো কোথাও অর্থের সঙ্গে সংযুক্ত করায়। মানে হচ্ছে কি, আপনি ধরুন পঞ্চম ঘর বললাম কেন্দ্রের দ্বিতীয় ঘর, তাহলে পঞ্চম ঘর হচ্ছে পড়াশোনা, তাহলে আপনি উচ্চশিক্ষা,
আপনি যদি উচ্চশিক্ষায় সফল হন, তাহলে সেই সফলতার পেছনে কিন্তু সফলতা কিন্তু আপনাকে একটা ভালো চাকরি দেবে, সেই চাকরি আপনাকে অর্থ এনে দেবে। পঞ্চম ঘর হচ্ছে প্রতিভার ঘর। যদি প্রতিভা বিকশিত হয়, তাহলে সেই প্রতিভা বিকশিত হয়েও কিন্তু সেখান থেকে অর্থ আসবে। এইরকম পঞ্চম ঘর হচ্ছে লটারি প্রাপ্তির ঘর। তাহলে লটারি যদি প্রাপ্তি হয়, তাহলে অর্থ আসবে আমার, তাই না? তাহলে কেন্দ্রে দ্বিতীয় ঘর বলি। তাহলে এবার আমি কি বললাম, যে বৃহস্পতি জন্মছকের মধ্যে উচ্চস্থ হয়ে রয়েছে। এবারে ধরুন আপনার এই দশাগুলো চলে, ঠিক আছে, এবং দ্বিতীয় ভাব পজিটিভ জায়গায় রয়েছে, তাহলে অর্থ উপার্জন হবে বা অর্থ সেভিংস করতে পারবে না। আবার ধরুন বৃহস্পতি জন্মছকের মধ্যে উচ্চস্থ, কিন্তু কারণ লগ্ন প্রচন্ড ডাউন, তখনও কিন্তু সে সেভিংস বা অর্থ উপার্জন করতে পারে না। বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেলে লগ্নপতিকে স্ট্রং হতেই হবে, নচেত সামলানো যাবে না। কোনো গ্রহ যদি জন্মছকে উচ্চস্থ হয়ে যায় আর যদি লগ্নপতি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে যেই গ্রহটা উচ্চস্থ হয়ে গেছে, সেই গ্রহটা ডিসব্যালেন্স হয়ে যাবে। কারণ সেই গ্রহটার ফলগুলোকে লগ্ন সামলাতে পারবে না, কারণ লগ্নপতি উইক হয়ে গেছে। একটা মজবুত তো লগ্ন চাই, যে তার যে এত উচ্চস্থ ফল সেটাকে আমি সামলাবো, তো সেটা পারবে না। তাহলে বুঝতে পারছেন যে বৃহস্পতি উচ্চস্থ হয়ে গেলেও কেন একটা পয়সা অনেক সময় আসছে না, এটা হচ্ছে তার কারণ। আশা করছি খুব আবঝা ভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম, কারণ টপিকটা অনেক বড়, বোঝাবার টপিক। তো পরের দিন আরেকটি জ্যোতিষের বিষয় নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকুন।